অভিবাসীদের জন্য আরও একটি নতুন নিয়মের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। এখন থেকে অভিবাসী কর্মীদের কাজের অনুমতিপত্রের মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না। এতে বেশি বিপাকে পড়বেন H-4 ভিসাধারী, গ্রিন কার্ডধারীদের স্ত্রী এবং F-1 শিক্ষার্থীরা, কারণ দেশটিতে কাজ করতে গেলে তাদের এই অনুমতিপত্রের প্রয়োজন পড়ে। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসেই অভিবাসন নীতি কঠোর করেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের জন্য দিতে থাকেন একের পর এক কঠিন বার্তা। এরই ধারাবাহিকতায় এবার অভিবাসী কর্মীদের কাজের অনুমতিপত্র বা EAD মেয়াদ আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না বলে জানিয়েছে তার প্রশাসন। 30 অক্টোবর বা তারপর থেকে যেসব অভিবাসী কর্মী EAD নবায়নের আবেদন করবেন তারা আর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ার সুবিধা পাবেন না। তবে তার আগে যে EADর মেয়াদ নিজে থেকেই বেড়েছে সেগুলোর কোনো সমস্যা হবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ট্রাম্প প্রশাসনের যুক্তি, নতুন নিয়মের জেরে জনগণের নিরাপত্তা ও দেশের সুরক্ষা নিশ্চিতে আরও বেশি করে যাচাই বাছাই করা সম্ভব হবে। এতে কমবে জালিয়াতি ও ঝুঁকির সম্ভাবনাও। আগের নিয়মে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও সময় মতো নবায়নের আবেদন করলে এবং নির্ধারিত কিছু শর্ত পূরণ করলে 540 দিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারতেন অভিবাসীরা। এই পরিবর্তিত নিয়ম হাজার হাজার ভিনদেশি কর্মীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মুশকিলে পড়বেন H-4 ভিসাধারী স্বামী স্ত্রী, গ্রিন কার্ডধারীদের স্ত্রী এবং F-1 শিক্ষার্থীরা। কারণ মার্কিন মূল্যকে কাজ করতে গেলে তাদের EADর প্রয়োজন পড়ে। EAD এমন একটি নথি যা অভিবাসী এবং শরণার্থী আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেয়। আসমাতুলি, নিউজ 24।